12 রবিউল আউয়াল মাসে আমার নবী জন্মগ্রহণ করেছিলেন। এতে অনেক ইখতিলাফ রয়েছে, অনেক মতবিরোধ রয়েছে, কিন্তু 12 রবিউল আউয়াল মাসে আমার নবী ইন্তেকাল করেছিলেন, এতে কোনো দ্বিমত নাই। সর্বসম্মতিক্রমে 12 রবিউল আউয়ালে আমার নবী ইন্তেকাল করেছিলেন। যখন আমার নবী ইন্তেকাল করে হযরত উমর পাগলের মতো হয়ে যায়। পাগলের মতো হয়ে গিয়ে কুলা তরবারি নিয়া প্রকাশ্যে ঘোষণা দিলেন, যদি কেউ বলে আমার নবী ইন্তেকাল করেছেন, আমি তার কল্লা কেটে আলাদা করে দিব। এই ছিল সাহাবায়ে কেরামের হালত। নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আনাস, আল্লাহর রাসূলের মুখের উপর মাটি চাপা দিতে তোমাদের মন কিভাবে সায় দিল, কিভাবে সায় দিল? এই ছিল সাহাবায়ে কেরামদের হালত। কিন্তু আপনার আমার দেশে এমন কিছু আশিকে রাসূল আছে, ওই 12 রবিউল আসলে সিন্নি বিতরণ করে, মিষ্টি বিতরণ করে, কেক কাটে, নবীর জন্মদিন পালন করে। কিন্তু সাহাবায়ে কেরামের হালতটা কি ছিল? যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, যেই ঘরটার মধ্যে নবী ছিলেন সেই ঘরের মানুষদের অবস্থাটা কেমন হয়েছিল? যেই এলাকায় নবী ছিলেন সেই এলাকার মানুষদের অবস্থা কেমন ছিল? একটু চোখটা বন্ধ করে তাকিয়ে দেখো, একটু চোখটা বন্ধ করে একটু ফিকির করে দেখো মুসলমান।